আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা। তোমরা কেমন আছো? সকলে ভালো আছো তাই না? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় জ্যামিতি নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ে প্রথমে উপপাদ্য 1 এবং উপপাদ্য 2, পিথাগোরাসের উপপাদ্য ও পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত প্রতিজ্ঞা আলোচনা করা হয়েছে। এখানে এই দুটি উপপাদ্যই তোমরা ক্লাস 8-এ অধ্যয়ন করে আসছো, সেই জন্য এখানে এর প্রমাণ দেওয়া নেই। যেহেতু তোমরা পড়ে আসছো, আবার গণিত বইয়ে জ্যামিতি অংশে পিথাগোরাসের উপপাদ্যের বর্ণনা করা আছে, প্রমাণ দেয়া আছে, সেই জন্যে আমি এই প্রমাণটা তোমাদের করিয়ে দিচ্ছে না। এর আঙ্গিকে পিথাগোরাসের উপপাদ্যের যে এক্সটেনশন, বিস্তৃতি, সেগুলা নিয়ে আমি আলোচনা করব। সেই জন্যে উপপাদ্য 3 থেকে শুরু করছি। উপপাদ্য 3-এ বর্ণনা আছে, অর্থাৎ উপপাদ্যের বিষয়বস্তু স্থূলকোণী ত্রিভুজের, তোমরা বই থেকে দেখে নাও, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফল এবং দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। বিশেষ নির্বাচনটা অর্থাৎ বিষয়বস্তুটা অনেক বড়, কিন্তু প্রমাণটা অনেক সহজ এবং ছোট। প্রমাণটা আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে প্রমাণটা করব। আগে বিষয়বস্তুটা বোঝার চেষ্টা করো। স্থূলকোণীর আমি ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করি, তোমরা একটু লক্ষ্য করো। স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহু, চিত্রে দেখো এ বি সি একটি স্থূলকোণী ত্রিভুজ, এখানে সি কোণটা স্থূলকোণ। চিত্রে এ বি সি একটি স্থূলকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলা হয়। চিত্রে কোণ এ সি বি স্থূলকোণ, অতএব এ বি সি একটি স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, নিশ্চয়ই সি কোণের বিপরীত বাহু এ বি, এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে এ বি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রকে আমরা এ বি স্কোয়ার দিয়ে প্রকাশ করি, এ বি স্কোয়ার। ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহু, তাহলে ওই কোণ মানে স্থূলকোণ, স্থূলকোণ সি কোণ, সি কোণের সন্নিহিত এসি বাহু এবং বিসি বাহু, এই দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রকে এসি স্কোয়ার দিয়ে প্রকাশ করা যায়, বিসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রকে বিসি স্কোয়ার দিয়ে প্রকাশ করা যায়। তাহলে অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফল এই দুটা, এসি এবং বিসি। এসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এসি স্কোয়ার, বিসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র বিসি স্কোয়ার। এবং ওই দুই বাহুর যে কোনো একটি, এই বিসি বাহু এবং এসি বাহুর যে কোনো একটি, অর্থাৎ আমরা বিসি বাহু নিচ্ছি, বিসি বাহু, এর উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপ। তাহলে বিসিকে বর্ধিত করি এবং বর্ধিতাংশের উপর এ বিন্দু থেকে এডি লম্ব আঁকি। লম্ব অঙ্কনের সময় অবশ্যই স্কেল, পেন্সিল, কম্পাস ব্যবহার করবে। আমরা বিসি এর বর্ধিতাংশ বিডি এর উপর এডি লম্ব আঁকলাম প্রমাণের জন্য। তাহলে বিসি এর উপর এসি এর লম্ব অভিক্ষেপ হবে সিডি। বিসি বাহুর উপর, এই বিসি বাহুর উপর এসি বাহুর লম্ব অভিক্ষেপ হবে সিডি। আমরা এর আগে লম্ব অভিক্ষেপ নিয়ে আলোচনা করেছি। তাহলে বিসি এর বর্ধিতাংশের উপর বা বিসি বাহুর উপর
এসি এর লম্ব অভিক্ষেপ সিডি। এই দুইয়ের অন্তর্গত আয়তক্ষেত্র, তার আয়তক্ষেত্রের দুইটা বাহু যদি সন্নিহিত দুইটা বাহু জানা থাকে তাহলে ক্ষেত্রফল বের করা যায়। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র দৈর্ঘ্য গুণন প্রস্থ অথবা সন্নিহিত বাহুদ্বয়ের গুণফল। তাহলে বিসি ইন্টু সিডি আমরা লিখতে পারি বিসি ইন্টু সিডি। এই দুইয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টির সমান, তাহলে 2 দিয়ে গুণ দিব, সমষ্টি মানে যোগফল। এইটা আমাদের প্রমাণ করতে হবে, অর্থাৎ ab স্কোয়ার সমান ac স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2bc ইন্টু সিডি। এটা আমাদের আজকে আলোচ্য বিষয় বা প্রমাণের বিষয়। উপপাদ্য 3-এ যে বর্ণিত বিষয়বস্তু তার আলোকে আমরা চিত্র আঁকলাম। চিত্রের সাহায্যে সাধারণ নির্বাচন মিলিয়ে যেটা আমাদের প্রমাণ করতে হবে, যেটুকু বোঝা গেল সেইটুকু আমি এখানে লিখলাম। এখন আমরা প্রমাণ করব। প্রমাণটা অতি সহজ, পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে খুব সহজে প্রমাণ করা যায়। আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি, পড়ে আসছি এর আগে। পিথাগোরাসের উপপাদ্য তারপরেও আমি একটু বলে নিই। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তাহলে অঙ্কন অনুসারে এ সি ডি এটি একটি সমকোণী ত্রিভুজ। অঙ্কন অনুসারে এ সি ডি এটি একটি সমকোণী ত্রিভুজ। যেহেতু এডি বিডি এর উপর লম্ব, তাহলে অবশ্যই ডি কোণটা এখানে এক সমকোণ। এই ডি কোণ এক সমকোণ, অর্থাৎ এ ডিবি এক সমকোণ। তাহলে এ সিডি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ, সমকোণের বিপরীত বাহু এসি, এটা হবে অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি এ সিডি সমকোণী ত্রিভুজে এসি অতিভুজ, এসি অতিভুজ, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়, অতিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্যে বর্ণনা আছে যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে আমরা লিখতে পারি এসি স্কোয়ার, এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এসি স্কোয়ার, অপর দুই বাহু তাহলে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ক্ষেত্রফল, অপর দুই বাহু লম্ব এবং ভূমি, এডি এখানে লম্ব এবং সিডি ভূমি, লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্র যোগ ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এই দুটো সমষ্টি সমান। এটা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, আমরা সাইড নোট দিয়ে দিব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তোমরা দেখে নিবে। তাহলে এ সিডি সমকোণী ত্রিভুজে এসি অতিভুজ, অতএব আমরা লিখতে পারি এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এটা একটা সমীকরণ আমরা দিই। এখন এ বিডি এটাও একটা সমকোণী ত্রিভুজ। মনে করো এসি অংশ এটা নেই, এসি অংশটা নেই, তাহলে এ বিডি এটা একটা সমকোণী ত্রিভুজ, ডি কোণ এক সমকোণ, তাহলে এ বি তার অতিভুজ, এ বি তার অতিভুজ। তাহলে আমরা এ বিডি সমকোণী ত্রিভুজে আমরা লিখি আবার এ বিডি সমকোণী ত্রিভুজে এবার এ বি অতিভুজ, অতিভুজ কোনটি? এ বি, এ বি অতিভুজ। আবারও পিথাগোরাসের উপপাদ্য যদি আমরা প্রয়োগ করি এ বি ডি সমকোণী ত্রিভুজে এ বি অতিভুজ, তাহলে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলে আমরা লিখতে পারি এ বি স্কোয়ার, এ বি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এ বি স্কোয়ার, অপর দুই বাহুর একটি লম্ব অপরটি ভূমি, এ বি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, লম্বের স্কোয়ার যোগ ভূমির স্কোয়ার। এ বি স্কোয়ার মান এডি স্কোয়ার এ বিডি সমকোণী ত্রিভুজের এ বি অতিভুজ, তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এ বি স্কোয়ার, অপর দুই বাহু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। চিত্র অনুসারে বিডিকে দুইটি অংশে বিভক্ত করা যায়। বিডি বাহু দুইটা অংশে বিভক্ত, বিসি এবং সিডি। তাহলে বিডির পরিবর্তে বিসি প্লাস সিডি আমরা লিখতে পারি।
বা এবি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডির পরিবর্তে বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি। চিত্র অনুসারে দেখো বিডি বিসি প্লাস সিডি দুটো অংশে বিভক্ত। সমান লেখা যাবে এডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস 2bc ইন্টু সিডি বর্গসূত্র। এ প্লাস বি হোল স্কোয়ার বীজগণিত। বর্গসূত্র জ্যামিতিতে বীজগণিতের প্রয়োগ আছে, জ্যামিতিতে ত্রিকোণমিতির প্রয়োগ আছে। বি সি প্লাস সিডি, তাহলে বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস 2bc ইন্টু সিডি। এখন এডি এবং সিডি এই দুটাকে একত্রে লিখি, কারণ প্রমাণে দেখো এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার আছে, এডিও নাই সিডিও নাই, তাহলে এডি এবং সিডিকে একত্রে লিখি একটা ব্র্যাকেটের মধ্যে। এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, এটা একটা ব্র্যাকেটের মধ্যে লিখি, ফার্স্ট ব্র্যাকেট, প্লাস বিসি স্কোয়ার প্লাস 2bc ইন্টু সিডি, 2bc ইন্টু সিডি। এখন দেখো শিক্ষার্থীরা, আমরা 1 নম্বর একটা ইকুয়েশন বের করেছিলাম প্রমাণে, এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। যেহেতু প্রমাণে আমার এডি এবং সিডি নেই আর আছে এসি, তাহলে এডি স্কোয়ার এবং সিডি স্কোয়ার পরিবর্তে এসি স্কোয়ার বসানো যায় প্রথম ধাপ 1 অথবা 1 নম্বর সমীকরণ থেকে। তাহলে সমীকরণ 1 যদি ব্যবহার করি অথবা ধাপ 1 যদি ব্যবহার করি, তাহলে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এর পরিবর্তে লিখব এসি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2bc ইন্টু সিডি। দেখো আমাদের প্রমাণ চলে এসেছে, অর্থাৎ উপপাদ্যে যে বর্ণনা করা আছে এ বি সি, এখানে সি স্থূলকোণ, স্থূলকোণের বিপরীত বাহু এবি, এবির উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহু এসি এবং বিসি, এসির উপর অঙ্কিত বর্গক্ষেত্র এসি স্কোয়ার, অপর বাহু বিসি, এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র বিসি স্কোয়ার, তাদের একটি বিসি নিয়েছি, বিসি এর উপর এসি এর লম্ব অভিক্ষেপ সিডি, সেই জন্য বিসি এর বর্ধিতাংশের এ থেকে বিসি এর বর্ধিতাংশের উপর এ থেকে এডি লম্ব অঙ্কন করা হয়েছে। তাহলে বিসি বা বিসি এর বর্ধিতাংশের উপর এসি এর লম্ব অভিক্ষেপ হবে সিডি। এই দুইয়ের অন্তর্গত আয়তক্ষেত্র বিসি ইন্টু সিডি, তার দ্বিগুণ, তাকে 2 দিয়ে গুণ করা হয়েছে, সমষ্টির সমান তাহলে যোগ করা হলো। তাহলে উপপাদ্যে যেটা বর্ণনা করা আছে আমরা প্রমাণটা নিশ্চয়ই আমরা দেখলাম। যদি তোমাদের পিথাগোরাসের উপপাদ্যে কোনো অসুবিধা না থাকে, যেটা তোমরা আগেই অধ্যয়ন করেছো, এর আগেও আমি একটু আলোচনা করেছি, যদি অসুবিধা না থাকে তাহলে এটা বুঝতে কোনো সমস্যাই নেই। এখানে নতুন একটা শব্দ এসেছে, লম্ব অভিক্ষেপ। তাহলে বিসি বা বিসি এর বর্ধিতাংশের উপর এসি এর লম্ব অভিক্ষেপ হবে সিডি। তাহলে এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2bc ইন্টু সিডি, অর্থাৎ আমরা প্রমাণটায় চলে আসতে পারলাম জ্যামিতিক যুক্তির সাহায্যে, বা আগে আমরা যে অংশটুকু জানি বুঝি, যেটুকু আমরা বুঝতে পেরেছি তার সাহায্যেই, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা এটা প্রমাণ করতে পারলাম। সেই জন্য উপপাদ্য 3, উপপাদ্য 4 এগুলোকে পিথাগোরাসের উপপাদ্যের এক্সটেনশন বা বিস্তৃতি রূপ বলা হয়, প্রমাণিত। একটি চিত্র একটি প্রমাণেই যথেষ্ট। তোমাদের বইয়ে উপপাদ্য 4-এ, অর্থাৎ এখানে স্থূলকোণের বলা আছে, ওখানে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর ক্ষেত্রে বলা আছে, সেখানে 2টা চিত্র দিয়ে প্রমাণ করা আছে। 2টা চিত্রের প্রমাণ যথেষ্ট দরকার নেই তোমাদের বোঝার জন্য, তোমরা একটা চিত্র এবং একটা প্রমাণিক লিখবে যদি পরীক্ষায় থাকে। আর এইটা বুঝলে তোমরা উপপাদ্য 4ও বুঝতে পারবে। তোমরা উপপাদ্য 4 বাসায় পড়ে নিবে। উপপাদ্য 4 উপপাদ্য 3 এর মতোই করে ওখানে বর্ণনা করা আছে। আর উপপাদ্য 3 এবং 4 মিলে উপপাদ্য 5 বর্ণনা করা আছে। উপপাদ্য 5 এর আলাদা একটা নাম আছে, অ্যাপোলিনিয়াসের উপপাদ্য। এই দুটো সংমিশ্রণে তৈরি উপপাদ্য 5।
তোমাদের বাসায় একটু হলেও পড়তে হবে। না পড়লে কিন্তু তোমরা বুঝতে পারবে না, জিনিসগুলো বুঝতে পারবে না, কঠিন মনে হবে। আর যদি বাসায় একটু দেখো, একটু পড়ো, তাহলে অত্যন্ত সহজ মনে হবে। তাহলে নিশ্চয় বুঝতে পেরেছো আজকের উপপাদ্যের বিষয়বস্তু এবং উপপাদ্যের প্রমাণ খুব কি কঠিন? না, অবশ্যই না, খুব কঠিন না, সহজ একটা বিষয়। পিথাগোরাসের উপপাদ্যটা যদি জানা থাকে, তারই এখানে ব্যবহারিক দিকটা এখানে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুন্দর থেকো, অপ্রয়োজনে বাইরে যাবে না, বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।